বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহর নামে, যিনি আমাদের সৃষ্টি করেছেন। আসসালামু আলাইকুম ইউটিউব ও ফেসবুকের সকল ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? এই দেখেন আমাদের ভ্যাকসিনকোর অবস্থা। 2 দিন আগেও ভালো ছিল, আর আজকের পরিস্থিতি এই যে পুরো মেশিন ফাঁকা, কোনো জায়গায় কাজ কাম নাই। এখন আমাদের অবস্থা এই, এখন আমাদের কপালে যে কি আছে এক উপর আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। এই যে সব বন্ধ, মেশিন টেশিন বন্ধ করে বসে আছে। এই যে আমাদের বড় ভাই আসতেছে, বড় ভাই খালি এখন বাবে আছে না। এই দেখেন পুরো ফ্যাক্টরির একই অবস্থা, কাজ কাম নাই। এই কিছুদিন আগে ভালো ছিল, এখন আসলে সব দোষ হচ্ছে কার এটা বলা যায় না। কি কেন কেউ আমাদের কপালের দোষ নাকি? পুরো মেশিন বন্ধ, সব জায়গায় একই অবস্থা। হ্যাঁ, ভিডিও করতেছি। কোনো কাজ কাম নেই কা, সবাই যার যার মতো বসে আছে। ফ্যাক্টরি যত সম্ভব ফ্যাক্টরি বন্ধ হয়ে যাব, আর যদি বন্ধ হয়ে যায় আমরা কি করে খাবো? রাস্তায় বসা ছাড়া গতি নাই। এই যে মেশিন চালাই অপারেটর ভাই, আপনি কিছু বলেন, আপনি তো এটা অপারেটর, কিছু বলেন। কি বলবো, আমাদের তো বন্ধ, সব কিছুই তো বন্ধ। আমাদের কেমনে কি দিব না দিব তা তো জানি না। এখন আপনাদের দাবি দেওয়া কি? দাবি দিব আমাদের ফান্ডের টিকা দিয়ে দিই, আমাদের যে টাকা যা আছে সব দিয়ে দিই, এটাই আমাদের দাবি। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এখানে অনেক মানুষ চাকরি করে 20 বছর 25 বছর, অনেকের ফান্ডের টাকা আছে 10 লাখ 5 লাখ 7 লাখ, বিভিন্ন ধরনের টাকা আছে। এরা আসলে এই এখন এদের টাকাগুলো কি মারি যাবে না কি হবে এটা কেউ বলতে পারতেছে না। কারণ হচ্ছে বহুত লোকের ফান্ডের টাকা আছে, ফান্ডের টাকা তো কোম্পানি খায়া বসে আছে। এখন ফ্যাক্টরি বন্ধ হয়ে গেলে এদের ফান্ডের টেহা মার, বোনাস মার, ঈদের টেহা মার, সব মার। এই যে এই ছেলেটা নতুন বিয়ে করছে, বিয়ে করে তার ভবিষ্যৎটা কি হবে একবার বলেন। অন্য জায়গায় চাকরি বাল ফলাইছে না, কিন্তু